السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وعلى عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا. অধ্যকার কাসিমুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুনিপুণ হাতে সমনিয়ন্ত্রক ও আমার সামনে উপবিষ্ট সুজলা সুফলা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ইলাহি অন্বেষণে লিপ্ত এক ঝাঁক তরুণ কাফেলা সকলকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শুধু নিশ্চয়ই আমরা আজকের বিষয়বস্তু সম্পর্কে অবগত আছি, আর তা হল কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাইতে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস করবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু বক্তৃতার সুবিধার্থে আমি আমার বক্তব্যকে তিন ভাগে ভাগ করেছি: এক, কুরবানি ফজিলত; এক, কুরবানি পরিচয়; দুই, কুরবানি গুরুত্ব; তিন, কুরবানি ফজিলত। তাই প্রথমে আসুন আমরা কুরবানি পরিচয় সম্পর্কে আলোচনা করি। কুরবানি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে উৎসর্গ, ত্যাগ, নৈকট্য লাভ। আর পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাহ করা, যার সূচনা হয় হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সন্ধ্যালগ্নে তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 বছর বয়সে উপনীত হয়ে হাঁটতে বলতে হাসতে শিখে, তখনই মহান প্রভুর আদেশে কুরবানি প্রচলন শুরু হয়। সম্মানিত সুধী, এবার আসুন কুরবানির গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করা যাক। কুরবানি আল্লাহর একটি বিশেষ বিধান, তাই যদি তিনি ইরশাদ করেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমার প্রতিপালকের স্মরণে সালাত এবং কুরবানি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যার কুরবানি করার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। উপরোক্ত আয়াত ও হাদিস দ্বারা দিবালোকে স্পষ্ট হয়ে গেল যে কুরবানি হচ্ছে আল্লাহর একটি বিশেষ বিধান। সম্মানিত শুধু কুরবানি যেমন বহু গুরুত্ব রয়েছে তেমনই তার বহু ফজিলত রয়েছে। তাই আসুন এবং তার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যায়। হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে-কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নত। তখন সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করলেন, এতে আমাদের কী করণীয় রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাই আসুন আমরা ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে অবগত হয়ে আমাদের জীবনে সাজাই, তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার। এই বলি আমি আমার বক্তব্য লাগাম টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।